হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলাস ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের সাথে হোয়াইট সস পাস্তা রেসিপিটি শেয়ার করব। এর জন্য নিয়েছি বোনলেস চিকেন। আমি বেশিরভাগ সময় ছোট ছোট করে চিকেন কেটে তার সাথে একটু লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে মেখে ডিপ ফ্রিজে রেখে দিই। প্রয়োজনের সময় যেটুকু দরকার বের করে নিই। এই জন্য এখানে আলাদা করে আদা রসুন দিলাম না। দিয়ে দিয়েছি সয়া সস, লবণ, ব্ল্যাক পেপার আর দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে ঝাল কম হয় কিন্তু কালারটা আসে। অল্প করে তেল দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। চিকেনটা যখন হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ আর ফ্রোজেন ভেজিটেবলস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ভেজিটেবল থাকে আপনারা পছন্দ মতো সেটাও দিতে পারেন। হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এবার চলে যাচ্ছি হোয়াইট সস বানাতে। আমি বাটার দিয়েছি প্রথমে, তারপরে 2 কোয়া মতো রসুন একটু হালকা ভেজে নেব, একদম পুরো লাল করা যাবে না। তারপর 2 টেবিল চামচের মতো ময়দা এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। চুলার হিটটা এই সময় একদম লো করে রাখবেন যাতে পুড়ে না যায়। তার সাথে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দেব চিলি ফ্লেক্স। চুলাটা কিন্তু এখনও একদম কমানো আছে। এবার আমি এখানে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। ভালো করে দুধটা ফেটিয়ে নিচ্ছি। এরপরে যখন একটু ঠিক হয়ে আসবে তখন দিচ্ছি অরিগানো আর একটু চিজ। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি। ঠিক হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা এই যে চিকেন আর ভেজিটেবল আর পাস্তা, আপনি যেটা দিতে চান সেই পাস্তাটা সেদ্ধ করে এর ভিতরে দিয়ে দেবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার হোয়াইট সস পাস্তা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।